মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষ্য নেওয়া হবে। এই লোক সামান্য কোটি টাকার জন্য একটি নিষ্পাপ শিশুকে খুন করেছে, তার বাবা মাকে সন্তান হারা করেছে। আজ আমাদের এখানে কাঠগড়া দাঁড়িয়ে আছেন অত্যন্ত ইম্পর্ট্যান্ট এক ব্যক্তি, যিনি এই মামলার তদন্তকারী কর্মকর্তাও বটে। আমি এই মামলা তদন্তকারী অফিসার পুলিশ ইন্সপেক্টরের সাক্ষ্য গ্রহণের অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। মিস্টার পুলিশ ইন্সপেক্টর, আপনি তো এই মামলা তদন্ত করেছেন, তাই না? জি। এখন আপনি মাননীয় আদালতের সামনে এই মামলা তদন্তকালে যে সমস্ত তথ্য পেয়েছেন সেগুলো পেশ করুন। আসামি আলাউদ্দিন ভিকটিমের বাবা মায়ের কাছে 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। সে অনুযায়ী ভিকটিমের বাবা 10 লক্ষ টাকা জোগাড় করে তাকে দেয়। তখনও পর্যন্ত তারা পুলিশে কোনো ধরনের ইনফর্ম করেনি। 10 লক্ষ টাকা পাওয়ার পরেও আলাউদ্দিন আরও 10 লক্ষ টাকা দাবি করে। তখন ভিকটিমের বাবা মা আমাদেরকে বিষয়টা সম্পর্কে অবহিত করেন। আমরা তখন সে বিষয়ে আমাদের প্রস্তুতি সম্পন্ন করি। আমরা একটা ফাঁদ পাতি। একটি নির্দিষ্ট জায়গায় আলাউদ্দিনকে আমরা আরও 10 লক্ষ টাকা নেওয়ার জন্য আসতে বলি। আলাউদ্দিন আসে এবং আমাদের হাতে নাতে গ্রেপ্তার হয় আলাউদ্দিন। শুধু তাই না, এরপর আমরা তার মোবাইল সেট জব্দ করি এবং এই মোবাইল থেকেই যে ভিকটিমের বাবা মায়ের কাছে মুক্তিপণের টাকা দাবি করা হয়েছে তা আমরা ট্রেস করে জানতে পারি এবং ভিকটিমের জুতো জোড়া আমরা উদ্ধার করি আলাউদ্দিনের বাড়ি থেকে। এই হলো মূল ঘটনা। মাননীয় আদালত, তদন্তকারী পুলিশ কর্মকর্তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটাই প্রতীয়মান হয় যে আসামি আলাউদ্দিন সামান্য টাকার লোভে একটি নিষ্পাপ শিশু অর্থাৎ এই জাতির ভবিষ্যৎকে হত্যা করেছে। আমি মাননীয় আদালতের কাছে আসামির জন্য এমন শাস্তি দাবি করছি যা দেখে ভবিষ্যতে কেউ কোনো শিশু হত্যা না করে। আমি আসামি আলাউদ্দিনের ফাঁসির দাবি করছি।